হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পাট শাক ডাল দিয়ে রান্না করব। পাট শাক রান্না করার জন্য আমি এখানে খেসারির ডাল নিয়েছি। খেসারির ডাল আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি খেসারির ডাল ব্লেন্ড করে নিয়েছি। ডাল কিন্তু একবারে মিহি করা যাবে না, আধা ছাঁকা করে ব্লেন্ড করলে ডালটা খেতে ভালো লাগে। ডালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দেব। আর এখানে কিন্তু ডালের মধ্যে একদম বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু পাট শাক খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি ডালের মধ্যে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, তার জন্য আমি কাঁচামরিচ একটু বেশি করে দেব। এই ডাল কিন্তু আমি মিষ্টি পাট শাক দিয়ে রান্না করব। ডাল আমি মরিচ লবণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু বেশি মশলা লাগে না এই ডাল রান্না করতে। আপনারা চাইলে এই পাট শাক মুসারির ডাল দিয়েও রান্না করতে পারেন। মুসারির ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিব পাট শাক। পাট শাক ডালের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি 2 মিনিট ঢাকনাটা ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখেন আমার পাট শাক রান্না হয়ে গেছে। এই পাট শাক রান্না কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এখন আমি ডালের মধ্যে 2টা আম দিয়ে দিব। আম দিলে কিন্তু দেখবেন যে বেশি মজা হয়, অবশ্যই আম দেওয়ার চেষ্টা করবেন। আম দিবার পর আমি 1 মিনিট রান্না করব। আমটা যেন একটু সেদ্ধ হয়, আবার বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ডাল টক হয়ে যাবে। এখন আমি এটা ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল আর দিয়ে দিব 5টা শুকনা মরিচ। শুকনা মরিচ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন আমি একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন যে পর্যন্ত বাদামি কালার না আসবে সে পর্যন্ত আমি এরকম করে চুলার জাল মাঝারি আঁচে রেখে ভেজে নেব। এই ডালের মধ্যে ফোড়নটাই হয়েছে মেন। ফোড়নটা যত ভালো হবে ডালটা খেতে তত মজা হবে। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিব। পাট শাক কিন্তু একবারে গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ফোড়ন দেওয়ার পর আমি ঢাকনাটা ডেকে 1 মিনিট পর তারপর নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।